আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ, রোমাঞ্চক এবং আকর্ষণীয় এবং মারাত্মক এবং ভয়ঙ্কর বিষয়বস্তুকে বাস্তবায়ন করার একটা আমল। আপনারা অবশ্যই টাইটেল ওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ইয়া আল্লাহু ইয়া কাহারু। আপনারা ভালো করে কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেন। ইয়া আল্লাহু ইয়া কাহারু। আবার শুনুন, ইয়া আল্লাহু ইয়া কাহারু। এই দুইটা নাম একসঙ্গে মিলিয়ে আপনারা আজকে যেই জিনিসটা জানতে পারবেন বা যে আমলটা শিখতে চলেছেন, যে আপনার উপর যদি কেউ জাদু করে থাকে, কোন ব্যক্তিটা করেছে সেই ব্যক্তিটার চেহারাটা আপনি সরাসরি দেখতে পারবেন। এমনকি জাদুটা কীরকমভাবে করা হয়েছে সেটাও যদি আপনার নসিবে থাকে তাহলে দেখতে পারবেন। কিন্তু এটা শিওর দেখতে পাবেন যে কোন ব্যক্তিটা করেছে, যেহেতু এটা আজমুদা এবং আজমাইজ কিয়া হুয়া আমল হ্যাঁ, মানে বাংলাতে বলছি, মানে এটা পরীক্ষিত এবং প্রতিনিয়ত কাজ করনেওয়ালা বা কাজ করে যাওয়ার একটা অন্যতম আমল, খুবই পরীক্ষিত। আপনাদের মাঝে দিতে আসছি। আপনারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এতটুকু আশাবাদী যে আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ইতিমধ্যে আমি অনেক আমল ইলিম দিয়েছি। অনেকেই করেছেন, অনেকেই করেননি, অনেকেই করব মনে করছেন, আবার অনেকেই না করে, না জেনে, না বুঝে কিছু কমেন্ট উল্টা করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ যার যার যতটুকু জ্ঞান দান করেছে ততটুকু সে অর্জন করেছে। তো আজকের মূল যে বিষয়টা একটু গোপনভাবে, মানে একটু গভীরভাবে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। এমনকি আমি একটা বিষয় বললাম যে জাদু মানে ভয়ঙ্কর বিষয় আপনারা জানতে পারবেন। মূলত জাদুটা সবচেয়ে একটা ভয়ঙ্কর বিষয়। যে ব্যক্তি করে সে ব্যক্তিকে কিন্তু সহজে দেখা যায় না। আর আপনি আমলটা করে 100% সফল হবেন, কিন্তু বাই চান্স যদি দেখেন যে আপনি সফল হচ্ছেন না বা হতে পারলেন না, একটা নির্দিষ্ট সময় আছে। বেশি আহামরি কাজ করতে হবে বা খাটনি করতে হবে এমনটাও না। সময়টা যে বিশেষ মানে আপনাদের অনেক দিন করতে হবে তাও না, 1 থেকে 7 দিন সর্বোচ্চ, এর বেশি লাগে না। 1 থেকে 7 দিন মাত্র, 1 থেকে 7 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। 7 দিনের মধ্যে যদি জানতে না পারেন তাহলে আপনার ব্যক্তিগত কিছু রুহানিয়তের আমল করা দরকার। রুহানি জগতের সঙ্গে সম্পর্কিত বা রুহানি জগতের সঙ্গে সম্পর্ক রাখতে হলে অবশ্যই আপনাদের রুহানিয়তের নিয়ম মেনে কাজ করতে হবে। কথা বোঝা গেল? তো ভিডিও বেশি লম্বা করব না, আজকের ভিডিওর মূলত শর্ট ফর্মে শেষ করব। তো ইয়া আল্লাহু ইয়া কাহারু, ইয়া আল্লাহু ইয়া কাহারু, এই যে ছোট্ট আল্লাহর নেতিবাচক নাম, এগুলার মারফতে আপনারা অনেক কিছু হাসিল করতে পারবেন, এটাও স্বাভাবিক। তো করতে কি হবে আপনাদের? প্রথমত দরুদে ইব্রাহিম 3, 5, 7 কিংবা 11 মাথায় ঢোকেন। 3 বার, 5 বার, 7 বার কিংবা 11 বার এই সময় বা এই কয়েকবার আপনাকে পড়তে হবে দরুদে ইব্রাহিম। কখন পড়বেন সেটা বলছি। কখন পড়বেন এই জিনিসটা যদি না জানেন তাহলে কাজ করতে পারবেন না। তো শুনুন, তো দরুদে ইব্রাহিম পড়লেন বেজোড় সংখ্যায়। পড়ার পর ইয়া আল্লাহু ইয়া কাহারু, আবার বলছি ইয়া আল্লাহু ইয়া কাহারু, এই কথাটা আপনাকে পড়তে হবে মূলত 786 বার। কথা মাথায় ঢুকান। এটা কোনো বিশেষ পড়া তা না,
বিষয়টা ঠিক কীরকম, এর একটা অন্যতম একটা দিক আছে যে ঘুমানো যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে কোনো ব্যক্তি যদি ইয়া আল্লাহ ইয়া কাহারু আমল শুরু করে এবং বিছানায় বসা অবস্থায় আমল করবে, করতে করতে অসংখ্যক মানে গন্তি ছাড়া সে পড়তে থাকবে এবং পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। এর আসল অন্যতম নিয়ম একটা এটা। এখন সংখ্যায় আপনাদের মাঝে ভাগ করে দেওয়ার কারণটা কি বলে ফেলি। অনেকেই পড়তে পড়তে ঘুমাতে পারে না, আবার ঘুমিয়ে গেলে কেউ পড়তে পারে না। অনেকের অনেক রকম প্রবলেম। তো যদি কোনো ব্যক্তি পড়তে পড়তে ঘুমিয়ে যেতে পারে তাহলে তার জন্য উত্তম হবে। তাছাড়া বেজোড় সংখ্যায় দরুদ ইব্রাহিম পাঠ করে আপনারা 786 বার পড়বেন, পড়ে আবার বেজোড় সংখ্যায় দরুদ ইব্রাহিম পাঠ করে ডান কাঁধ মাথায় রাখেন, শুবেন, ডান হাত আপনার মাথার, যেমন ডান কাঁধ হয়ে ঘুমায় ডান কাঁধ হয়ে ঘুমিয়ে পড়বেন। এইভাবে আপনি আমল করবেন সেই নিয়তে, যে নিয়তটা হচ্ছে আপনার কে আপনার উপর ক্ষতি করেছে সেই ব্যক্তিকে জানার জন্য। এবার আপনারা কিভাবে জানতে পারবেন সেটাও তো একটা বড় বিষয়। যখন আপনি ঘুমিয়ে যাবেন, আপনার ঘুমন্ত অবস্থায় কোনো এক মাক্কেল এসে, কোনো এক বুজুর্গ লোক এসে, কোনো এক আল্লাহর তরফ থেকে মানে সেই ইয়া আল্লাহ ইয়া কাহারু নামের যে খাদেমগণ আছে, তারা এসে আপনাকে সরাসরি জানিয়ে দিয়ে যাবে যে অমুক ব্যক্তিটা আপনার এইভাবে কাজটা করেছে, কিংবা অমুক ব্যক্তি কাজটা করেছে। কতটা রেয়ার কথা বুঝতে পারলেন? তো এইভাবে ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন 1 থেকে 7 দিন। বৃহস্পতিবারের দিন মানে দিবাগত রাত থেকে শুরু করবেন, টানা 7 দিন করবেন, এর মধ্যে দেখতে পেয়ে যাবেন। এবার যদি কেউ দেখতে না পায় তাহলে তার রুহানি কুওয়াতের আমল করতে হবে। এই জিনিসটাই বাস্তব, ঠিক আছে? তো এর বাইরে আর কিছু বললাম না। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এজাজতের বিষয়ে যদি বলেন, এজাজতের বিষয়ে অবশ্যই অনেকেই করতে চায়, আমি সবার জন্য দোয়া করি। তবে বিশেষ দোয়ার জন্য আপনারা নিজের নাম আর নিজের মানে বাবার নামটা লাগে, কারণ অমুক মানে মানে কি বলে যে পিতা ছাড়া সন্তানের কোনো পরিচয় হয় না। আর যদি কোনো মেয়ে মানুষ করে তো নিজের নাম আর মায়ের নামটা দিবে। কমেন্ট বক্সে আমিন লিখতে পারে, স্বাভাবিক। যদি এই সব নামগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া দিতে সমস্যা হয়, আপনারা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করে দেবেন যে হুজুর আমি আমলটা করতে চাই, আমার জন্য খাস দোয়া করে দেবেন, আমি অমুক জায়গা থেকে অমুক বলছি। তাহলে আমার মানে দোয়াটা একটা খাস দোয়া হিসাবে গণ্য হবে। এজাজতের বিষয়গুলো আপনাদের মাঝে অনেকবারই আলোচনা করেছি। এজাজত মানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত। আমি কখনো কারো দায়িত্ব নেওয়ার আমার যোগ্য হয়নি আমি মনে করব। আমি আপনাদের জন্য দোয়া করতে পারি, অবশ্যই আপনারা আমলটা আমার দ্বার থেকে যখন আমার রেফারেন্সে পাচ্ছেন, আমি জানতে চাইবো যে আমার এই আমল কে করতে চায়। এই সব আমলের এজাজত বলতে মানে দোয়া দেওয়া যায় বা করা যায়। তো এটাই হচ্ছে সিস্টেম। তো আপনাদের জন্য এটাই একটা অন্যতম দিক বেরিয়ে আসলো। তো অবশ্যই আমার যদি চ্যানেলটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এজাজত যদি নেওয়ার ইচ্ছা হয় আমাকে ব্যক্তিগতভাবে বলবেন, আমি আপনার জন্য এজাজত তো না, আমি দোয়া করে দিতে পারবো, মানে খাস দোয়া যাকে বলা হয়। ঠিক আছে? তো ভালো থাকবেন, দোয়া রইল। আর যারা শিক্ষার কথা বলছিলেন, আমি চিন্তা ভাবনা করছি, সময় খুব সংকীর্ণ, ব্যস্ত থাকা থেকে কাউকে আর শিক্ষা দেওয়া বর্তমানে আমি পারছি না। তো যারা নিয়েছে তারাই অবধি আছে, বুঝতে পারলেন? তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।